একটা সংশয় ছিল, ফখর জামানকে ছাড়াই পাকিস্তান খেলতে পারে এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ আসর। তবে সেই সংশয় উড়িয়ে ফখরকে রাখা হয়েছে এশিয়া কাপের স্কোয়াডে। কিন্তু সমর্থকদের আশার আলোতে পানি ঢেলে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের মতো খেলোয়াড়দের জায়গা হয়নি স্কোয়াডে। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য বেশ প্রসিদ্ধ ফখর জামান। টি-20 ফরম্যাটে তাকে ছাড়া পাকিস্তানের বর্তমান স্কোয়াড কল্পনা করা বেশ দুষ্কর। তবে একটা ইনজুরি বেশ বিপাকে রেখেছিল ফখর জামানকে, এমনকি তার অস্ত্রোপচার করানোর কথা ছিল। তার পরিবর্তে খাজান আফেকে আসন্ন ত্রিদেশীয় সিরিজে বাজিয়ে দেখার একটা গুঞ্জনও ছিল। তবে সেসব গুঞ্জনকে পাশ কাটিয়ে ফখর জামানকে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডেও রাখা হয়েছে। এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান এশিয়া কাপের সর্বশেষ প্রস্তুতি হিসেবে। তবে একটা বিপুল সংখ্যক ভক্তকুল নিঃসন্দেহে নাখোশ 17 জনের স্কোয়াড দেখে। সেই স্কোয়াডে যে জায়গা হয়নি ফ্যান ফেভারিট বাবর আজমের। যদিও সাম্প্রতিক সময়ে বাবর যে পাকিস্তানের টি-20 ভাবনাতে নেই সেটা প্রায় স্পষ্ট। তবু এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে অভিজ্ঞতা প্রাধান্য পেতে পারে সেই সম্ভাবনার জ্বালানি বাবরের প্রত্যাবর্তনের প্রদীপকে জ্বালিয়ে রেখেছিল। কিন্তু সেই প্রদীপ মশালে পরিণত হচ্ছে না। একই ঘটনা ঘটেছে মোহাম্মদ রিজওয়ানের ক্ষেত্রেও। তাকেও উপেক্ষা করা হয়েছে। এই ঘটনা অবশ্য একটা স্পষ্ট বার্তাবাহক। বাবর রিজওয়ানকে আর কোনোভাবেই টি-20 ভাবনাতে রাখতে চাইছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড, যদি না এই দুই ব্যাটার তাদের ব্যাটিংয়ের ধরন আমূল পরিবর্তন করে ফেলেন। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।